বাপি প্রেজেন্টেশন। ভেসে যায় প্রভুর দুটি চরণ কমল নয়ন ধারায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ধরায় আজ ধরা কমল আমার মহাপ্রভুর নয়ন ধারায় ভেসে যায় ভেসে আমার মহাপ্রভু নয়ন ধারায় ধরা ভেসে যায় মহাপ্রভুর নয়ন ধারা ধরায় ধরা ভেসে যায় মহাপ্রভুর নয়ন ধারা নয়ন ধারার বিরাম নাই ভেসে যায় বয়ে যায় নয়ন ধারার বিরাম নাই বয়ে যায় বয়ে যায় ভেসে যায় ভেসে যায় হে রাধা মোহন দাস চিতে অভিলাষ রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ জনু পায়ে সই চরণ জনু পায়ে ওই সই চরণ জনু পাই সই চরণ জনু পাই তোমার ওই চরণে শরণ নিলাম চরণে শরণ নীল ওই চরণে শরণ নিলাম চরণে শরণ নীল রাধা মোহন দাস কেঁদে কেঁদে বলে তোমার ওই চরণে শরণ নিলাম রাধা মোহন দাস কেঁদে কেঁদে বলে ওই চরণে শরণ নীলাম রাধা মোহন দাস কেঁদে কেঁদে বলে তোমার ওই চরণে শরণ নিলাম রাধা মোহন দাস কেঁদে কেঁদে বলে তোমার ওই চরণে শরণ নীলাম যেন চরণ ছাড়া করো না গো যেন চরণ ছাড়া করো না যেন গো চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো বলি আমি অধমে পতিতি বলে যেন চরণ ছাড়া করো না গো আমি অদমা পতিতি বলে চরণ ছাড়া করো না তোমার ওই চরণে স্থান দাও গো চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে স্থান দাও রাধা মোহন দাস কেঁদে বলে চরণ ছাড়া করো না রাধা মোহন দাস কেঁদে বলে চরণ ছাড়া করো হে রাধা মোহন দাস করো তহি আসরে রাধা মোহন দাসে কহ তহি আসরে রাধা কহ তহি আসরে 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 রাধা মোহন দাস কহত হে আসরে রাধা আসরে করো তোহি আসরে রাধা
তুই আসরে রাধা কহ তুই আসরে কহ তুই আসরে করো তোহি আসরে রাধাম দাসে করো তোহি আসরে রাধাম আসরে আসরে দাসে করো তোহি আসরে রাধাম দাসে কহি আসরে রাধাম দাসে করো তোহি আসরে রাধাম দাসে কহি আসরে রাধাম দাসে করো তোহি আসরে রাধাম দাসে কহি আসরে রাধামোহন দাসে করো তোহি আসরে রাধামোহন দাসে করো তোহি আসরে রাধামোহন দাসে করো তোহি আসরে রাধামোহন দাসে আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে করো তোহি আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে করো তোহি আসরে রাধামোহন দাসে আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে কহি আসরে রাধামোহন দাসে কহি
আসরে রাধা মোহন দাসে কতই আসরে রাধা মোহন দাসে কতই আসো রে জয় নিতাই। শুধু নাম প্রেম পিপাসু আমার গৌর গোবিন্দের প্রিয়জন, আপনারা সবাই কৃপার পাত্র। অপরাধ করার স্বভাব আমার, কৃপা করার স্বভাব আপনাদের। কৃপার স্বভাব নিয়ে সবাই আসন গ্রহণ করেছেন। আমি অধম কীর্তনিয়া কানুদেব সরকার আপনাদের চরণে আমার এই শির নিবেদন করছি। আমার ভুল ত্রুটি নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে আপনাদের চরণ প্রান্তে একটু স্থান দেবেন। আপনাদের কৃপার রস শিরে ধারণ করে যেন প্রাণ ভরে গাইতে পারি আমার গৌর গোবিন্দের গুণ কীর্তন। নিতাই গৌর, হরি বল হরি বল। জয় শ্রী রাধে। আজকের আমরা বিষয় আস্বাদন করব মধ্যাহ্নকালীন লীলা সূর্য পূজা। এতক্ষণ আমরা শ্রীমান মহাপ্রভুর পুরবের ভাব দর্শন করছিলাম। শ্রীধাম নবদ্বীপে তিনি লীলা প্রকাশ করছেন। চলুন এখন আমরা বৃন্দাবনে করুণাময়ী রাধারানী সখীসনে তিনি সূর্য মন্দিরে আগমন করে যে লীলা প্রকাশ করেছেন, সেই লীলা আজকের আমরা আস্বাদন করব। জনিতাই গৌর, হরি বল হরি বল। একবার প্রাণ ভরে সবাই বলুন রাধে রাধে, জোরে রাধে রাধে। মেরে সুনিল কিশোরী পুকার, মেরে সুনিল কিশোরী পুকার। সবাই একবার বলুন না রাধে 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 রাধে। बसा लो मुझे बरसाने ओ, बसा लो मुझे बरसाने ओ, बसा लो मुझे बरसाने ओ, बसा लो मुझे बरसाने। मेरे सुन लो, मेरे सुन लो, मेरे सुन लो किशोरी पुकार। बसा लो मुझे बरसाने ओ, बसा लो मुझे बरसाने। तेरी बरसाने की रजे को लगाऊं निज मस्तक पर, तेरी बरसाने की रज को लगाओ निज मस्तक पर। ओ तेरी बरसाने की रजे को लगाऊं निज मस्तक पर, तेरी बरसाने की रज को लगाओ निज मस्तक पर। मैं अपनों को भाग्य क्षमा। राधे 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 राधे। শুধু তালি দিলে হবে না, জোর করে বলতে হবে রাধে রাধে। बसा लो मुझे बरसाने ओ, बसा लो मुझे बरसाने ओ,
चलो मुझे बरसाने। बन के दीवानी से झूमूं शाम मैं तेरे बरसाने बन के दीवानी से झूमो सामा में तेरे बरसाने। ओ बन के दीवानी से झूमूं शाम मैं तेरे बरसाने बन के दीवानी से झूमो सामा में तेरे बरसाने। गौरा धे राधे गौरा धे राधे गौरा धे राधे गौरा धे राधे 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 गौरा धे राधे गौरा धे राधे मन की ये तार राधे 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 बसा लो मुझे बरसाने ओ बसा लो मुझे बरसाने। श्री राधे राधे जय राधे राधे 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 जय राधे राधे श्री राधे राधे जय राधे राधे श्री राधे राधे श्री राधे राधे जय राधे राधे जय राधे राधे जय राधे राधे श्री 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 राधे राधे जय राधे राधे जय जय श्री राधे श्याम। আসুন আমরা প্রাণ ভরে লীলা আস্বাদন করি বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী আমার অগ্রকীর্তনিয়া গোবিন্দকে গোষ্ঠে গমন করিয়েছেন প্রাণনাথ প্রাণবল্লভ গোষ্ঠে গমন করেছে সকালে রসদগার তারপরে রসই গার হয়েছে অর্থাৎ করুণাময়ী রাধারানীকে নিত্য কুন্দলতাকে দিয়ে যশোমতী মা নন্দ ভবনে আনতেন কেন রাধারানীর হাতের অন্ন খেলে রন্ধন খেলে পরমায়ু বৃদ্ধি হয় এই জেনে তিনি নিত্য আনতেন আর রাধারানী নিজ হাতে রসই করতেন আর প্রাণনাথ প্রাণ বধূকে সেবা দিতেন আর সেই সেবা আনতে একটু বিশ্রাম করে শ্রী গোবিন্দ আমার গোষ্ঠে গমন করেন জয়নিতাই অষ্টকালীন লীলা শুধু হলে হবে না বাবা জীব গোস্বামীর গুটিকাতে কি সুন্দর নিয়ম আছে প্রত্যেকটা লীলার সময় নিরূপণ করা আছে কোন লীলা কতক্ষণ হবে কোনোটা দেখা যাচ্ছে 5 ঘন্টার কাছাকাছি কোনোটা দেখা যাচ্ছে 1.5 ঘন্টা কোনোটা 2 ঘন্টা 15 মিনিট কখনো আবার দেখা যাচ্ছে 2.5 ঘন্টা এইরূপ সব লীলা সব সময় দেওয়া আছে তবে হ্যাঁ অষ্টকালীন লীলা করতে গেলে কুঞ্জে যিনি সেবাই থাকবেন প্রতিটা লীলার মধ্যে আরতি আছে প্রতিটা লীলার মধ্যে সেবা আছে সেই সেবাগুলি যদি না করা যায় তাহলে অষ্টকালীন লীলা করে লাভ নেই এই লীলার সাথে সাথে সেবা একমাত্র আমাদের এই পৃথিবীর মধ্যে আমি গর্ব করে বলতে পারি আমাদের যে সমাজবাড়ি শ্রীধাম নবদ্বীপ যে সমাজবাড়ি এই সমাজবাড়িতে একমাত্র অষ্টকালীন সেবা পূজা হয় আপনারা দর্শনে যাবেন দেখবেন গোবিন্দ বলরাম সখাবৃন্দ সনে একদিকে রাধারানী অট্টালিকা পরে যাবটে বসে আছে আবার মধ্যাহ্নকালীন যখন সূর্য পূজায় মিলন হচ্ছে তখন সেবা হচ্ছে সেই সময় মধ্যাহ্নের ভোগ আরাধনা সব হচ্ছে আবার কি হচ্ছে পাঠিয়ে দিল গোষ্ঠে
এইভাবে অষ্টকালীন সেবা আছে, প্রত্যেকটা লীলার মধ্যে সেবা আছে, প্রত্যেকটা লীলার হ্যাঁ ভোগ লাগাতে হয়, ভোগের আরতি কীর্তন আছে, আরতি আছে, তবেই লীলা পরিপুষ্টি হয়। শুধু আপনি পর্যায়ক্রমে লীলা করে গেলেন তা হবে না, লীলার সাথে সাথে কুঞ্জের সেবাটাও ঠিক মতো করতে হবে, তবে অষ্টকালীন লীলার সার্থক। জয়নিতাই এই যে গোষ্ঠী গমন করেছে, এখানে একটা সেবা, ওই রাধারানী যে সেবা দিয়েছে এটা একটা সেবা, সেই অধরামৃত প্রসাদ পেয়েছে। কুন্দলতা এবার জটিলার বুড়ির কাছে পাঠিয়ে দিয়েছে, এই নাও গো তোমার বধূকে নিয়ে এসেছিলাম, তোমার বধূকে এই দিয়ে গেলাম। করুণাময়ী রাধারানী অট্টালিকা পরে বসে আছে, এদিকে প্রাণনাথে প্রাণ বধূ গোষ্ঠীর পথে চলেছে। দর্শন করেছে, কিন্তু দর্শন করে নয়নের আশা মেটে না, তাই আজকের সখী সনে বসে বসে বলছে, সখী রে ললিতা ও বিশাখা, আমার প্রাণ বল্লভে প্রাণনাথ সখা শনে সেই প্রাতকালে সমবিব্যবহারে তিনি অধরে বেনু লয়ে বেনু বাজাতে বাজাতে প্রেম নৃত্য করতে করতে গোচারণে আগমন করলেন। বৃন্দাবনের তো কঠিন কঠিন পথ, কাকরযুক্ত পথ, পাথরযুক্ত পথ, আমার বধূর চরণে কতই না ব্যথা লেগেছে, তার উপরে নবতৃণাঙ্কুর চরণে কত বৃদ্ধি হবে। সখীরে, আর আমি গৃহে বসে বসে কেবল মনে ভাবি, আমি এমন হতভাগিনী, আমার বধূকে আমি সেবা করতে পারি না। আরে কি বল প্রভাতে গো ধন ও ও ও গোধন লইয়া আ আ আ প্রভাতে গোধন লইয়া গোঠে গেল দিয়া গো ও দিয়া সিঙা বেনো ও ও রো দিয়া সিঙা বেনু রো ও বেনু রো নিশা গো ও ও আমার পরাণ বধূ গোঠে গেল পরাণ বধূ গোঠে গেল। আরে কি বা পরাণ বধূ গোঠে গেল। ওই সিংহ বেনু বাজাইয়ে বধূ গোঠে গেল কি বা সিংহ বেনু বাজায়ে বধূ গোঠে গেল। আরে কি বা সিংহ বেনু বাজাইয়া বধূ গোঠে গেল। কিবা সিংহ
সিঙা বেনু বাজাইয়ে বধূ উঠে গেল সিঙা বেনু বাজাইয়ে বধূ উঠে গেল সিঙা বেনু বাজাইয়া বধূ গোঠে গেল সিঙা বেনু বাজাইয়া বধূ গোঠে গেল কিবা সিঙা বেনু বাজাইয়া বধূ উঠে গেল কিবা সিঙা বেনু বাজাইয়া বধূ উঠে গেল সিঙা বেনু বাজাইয়ে বধূ উঠে গেল কিবা সিঙা বেনু বাজাইয়া বধূ উঠে গেল ওই সখা শনে প্রাণে গোবিন্দ উঠে গেল সখা শনি বধূ আমার উঠে গেল শোনে বধূ আমার গোঠে গেল সখা শনে বধূ আমার উঠে গেল সখা শোনে বধূ আমার গোঠে গেল সখা শনি বধূ আমার উঠে গেল সখা শোনে বধূ আমার গোঠে গেল সখা শনি বধূ আমার উঠে গেল সখা শোনে বধূ আমার গোঠে গেল সখা শনি বধূ আমার উঠে গেল সখা শোনে বধূ আমার গোঠে গেল বধূ আমার উঠে গেল সখা শনি বধূ আমার উঠে গেল সখা শনি বধূ আমার উঠে গেল সখা শনি বধূ আমার সখী রে বধূ আমার প্রেম নৃত্য করতে করতে সখা বৃন্দ শনে ধেনু বৎস নিয়ে গোষ্ঠে গমন করলেন, কিন্তু প্রাণে বধূর বদন আমি নয়ন ভরে দর্শন করতে পারলাম না। ললিতা বিশাখা বললেন, রাধে সে কি রে, তুই বধূ বদন দর্শন করিসনি? বলে না। কেন কেন দর্শন করতে পারলি না? বলে কেমন করে পারবো সখীরে, গুরুজন অঙ্গিনাতে আমি না পারিলাম বাহিরাইতে, গুরুজন অঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হইতে। ওরে ললিতা রে তোরা তো সকলই জানিস আমার কোনে ঘরে বাস রে, যে ঘরে কৃষ্ণ বলে কাদা তো দূরের কথা, এ রাধার ওই কালো মেঘে পানে চাইতে পারে না। আমি নয়নে অঞ্জন পড়তে পারি না, শ্রী যমুনার জলে গিয়ে জলে আনতে পারি না।
সেই ঘরে আমার বাস রে। যদি কোনোদিন ভুল করে আমার কালো কেশে আমি নটন বেঁধেছি, তখন পাপে ননদিনী বলে, কুলোটা কলঙ্কিনী, এই নটন বাঁধার ছলা করে গুণের গুণমণিকে বেঁধে রেখেছ। তখন আমি তোমার ছলা করে আমার উনানে ওই শুকনো কাটে জল দিয়ে আগুন ধরায়ে ধোঁয়ার ছলে বসে বসে কাঁদি। সেই ঘরে আমার বাস। আমি কেমন করে দেখি বল? বধূ যখন কষ্টে গমন করেছে, কেউ তো ঘরে থাকে না, সবাই পথে বেরিয়েছে, সবাই বধূর দর্শন করছে, বধূ গমন করছে গোষ্ঠভূমিতে, সখাবৃন্দ শনে আলো করে প্রেম নৃত্য করতে করতে চলেছে ললিতারে। আর গুরুজন আমার কাছাকাছি আছে, আমি কেমন করে দেখি? তাই গুরুজন আঙ্গিনাতে আমি না পারিলাম বাহিরাইতে। গুরুজন আঙ্গিনাতে আবার না পারিলাম বাহির হইতে। আরে না হেরিনু সোচা দবয়ান রে, না হেরিনু সোচা দবয়ান। আমি নাহেরিনো সোচা দবায়ান রে, নাহেরিনো সোচা দবায়ান। আবার নাহেরিল সোচার ময়ান রে, নাহেরিল সোচার ময়ান। আমি দেখতে পেলাম না, দেখতে পেলাম না, আমি দেখতে পেলাম না, দেখতে পেলাম না, আমার প্রাণে বধুর চাঁদ বদন দেখিতে পেলাম না, প্রাণ বধুর চাঁদ বদন দেখিতে পেলাম না, হাসিয়া বাসিয়া 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 বদন আমার প্রাণ বধু দেখিতে পেলাম না, আমার প্রাণ বধূ দেখিতে পেলাম না, হাসিয়া বাসিয়া বদন দেখিতে পেলাম না, আমার প্রাণ বধূ দেখিতে পেলাম না, আমি দেখিতে দেখিতে পেলাম না। সখী রে, ওই যশোমতী নন্দ ঘোষ তাহারে কি দিব গো? যশোমতী নন্দ তাহারে কি দিব দোষ? ওই গোকুলে গো ধন হইল কালে রে, গোকুলে গো ধন হইল কাল। ওই গোকুলে গো ধন হইল কাল রে, গোকুলে গো ধন হইল কাল। সখী রে আমার সবার প্রাণ ধম, এই গোকুলের জীবন গোঠে গেল মদন গোপাল রে, গোঠে গেল মদন গোপাল, গোঠে যে গেল রে, কোঠে যে গেল রে, গেল রে, যে গেল রে, আগুন সঙ্গে লয়ে গোঠে যে গেল রে, গানের সঙ্গে আমি লইয়ে নয়ন ভরে দেখলাম না রে, যে গেল রে, নয়ন ভরে দেখলাম না রে, উঠে যে গেল রে, আমি নয়ন ভরে দেখলাম না রে, উঠে যে গেল রে, আমি নয়ন ভরে দেখলাম না রে, উঠে যে গেল রে, গোঠে যে গেল রে। সখী আমার প্রাণ বধূ প্রাণনাথ, যার চরণ আমি সদাই ধ্যান করি,
এ রাধার সর্বস্ব ধন আমার প্রাণ বল্লভে প্রাণ গোবিন্দ। রাধে রাধে জনিতাই আমার প্রাণনাথ প্রাণ বল্লভ এ রাধার জীবন। বলতে পারিস সখী, যে রাধা প্রাণনাথ প্রাণ বধূর জন্য লাজ লজ্জা খোয়াইয়ে প্রাণ বধূর মধুর অঙ্গ করেছে ভূষণ, যে রাধা কুল কলঙ্কের ভয় করে না, যে রাধা বধূ নাম ছাড়া আন কথা বলে না, বধূর রূপ ছাড়া আর কিছু দেখে না, সেই রাধা কি থাকতে পারে রে? হরি বল। চৈতন্য চরিতামৃতে বললেন, শুনো সখী কহি এইখন, যে রূপের এক কণ ডুবায় ত্রিভুবন, সর্বনারী করে আকর্ষণ, সর্বনারী করে আকর্ষণ। রাধে রাধে বাবা। দেখুন, গোবিন্দ রূপে যদি কেউ সত্যই নয়ন দেয়, সম্পূর্ণ রূপে যদি কেউ নয়ন দেয়, তাহলে নয়ন আর ফিরে আসে না। হ্যাঁ, ওই যে কৃষ্ণের পূর্বর আগে যখন সখী শিক্ষার মধ্যে সখীগণ বলেছিলেন যে রাধে তুই তো প্রথমে যাচ্ছিস তোর বধূ দর্শনে, তা কুঞ্জে যাবি, আমরা কিছু শিক্ষণীয় বিষয় তোকে জানাই, তুই শিক্ষা লাভ করে তবে যা। বলে কি করতে হবে? দেখবি যেখানে শাম বসে আছে, যে শয্যা পরে, সেই শয্যার এক কোণে গিয়ে দাঁড়াবি, তোর নয়ন দিয়ে যেন সম্পূর্ণ গোবিন্দ রূপ তুই দর্শন করিস না, সম্পূর্ণ নয়ন দিয়ে যেন গোবিন্দ রূপ দর্শন করিস না। বলে কেন সখী, আমার নয়ন থাকতে আমি কেন দর্শন করব না? বলে এটাই তোমার মঙ্গল। বলে আমার মঙ্গল কিসে? বলে দেখো গোবিন্দ দর্শন করে তোমার তো ঘরে ফিরতে হবে। বলে হ্যাঁ, তা তো ফিরতে হবে। বলে যারা কৃষ্ণ রূপে নয়ন দেয় তারা আর কেউ ঘরে ফিরতে পারে না। তাই গৌর হরি বল, হরি হরি। তাই তোমাকে তো ঘরে ফিরতে হবে, তাই সম্পূর্ণ নয়ন দিয়ে যেন গোবিন্দ রূপ তুমি দর্শন করো না, তোমার এই নয়নের অর্ধভাগ দিয়ে গোবিন্দ রূপ দর্শন করো। বলে তাহলে যে আমি টেরা হব? বল তোমার টেরা হওয়াই মঙ্গল। কেন জানো? যেদিন তুমি গোবিন্দ বামে দাঁড়াবে, সেদিন ওই টেরা নয়নে গোবিন্দ রূপ দর্শন করতে তোমার ভালো লাগবে। তাই গোবিন্দ রূপে যারা সম্পূর্ণ রূপে নয়ন দেয়, নয়ন আর ফিরে আসে না, ঘরের কথা ভুলে যায়। আমরা নয়নটাকে দিতে পারি না, নয়নটাকে স্থির করলে তবে তো হবে। রাধে রাধে নিতাই গৌর হরি বল, হরি বল। দেখুন বাবা, আগে আমাদের লক্ষ্যটাকে স্থির করতে হবে। লক্ষ্য যদি স্থির না করা যায় তাহলে হবে না। এই যে আপনারা বসে আছেন, আমার কথা, আমার মুখে কথা অমৃত শুনছেন, আবার কে যাচ্ছে আসছে সেদিকে লক্ষ্যটাও আছে, কে বসছে কি না করছে, নয়নটা ছুটছে। নয়নটাকে ছোটালে হবে না, নয়নটাকে স্থির করতে হবে। দ্রোণাচার্য তার কত শিষ্য বলুন তো, কুরু পাণ্ডব মিলে, হ্যাঁ, সকল শিষ্যকে শিক্ষা দিয়েছিলেন। শিক্ষা দেওয়ার পরে দেখো, বলে দেখো বাবা কেমন তোমরা অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছো, আমি পরীক্ষা করব। দেখো এই যে গাছে একটা পাখি, গাছের ডালে একটা পাখি বসে আছে, তোমরা যদি কেউ ওই পাখির চোখে বাণ বিদ্ধ করতে পারো তাহলে জানবো সত্যিই তোমরা শিক্ষা লাভ করেছো। একে একে সবাই বাণ ছুটছে, কেউ পাখির নয়নে বাণটা বিদ্ধ করতে পারছে না। শেষে অর্জুনকে আদেশ দিলেন, অর্জুন তুমি পারবে? গুরু আদেশ পাওয়ার সাথে সাথে অর্জুন কি করলেন, তুম থেকে বাণ নিয়ে ধনুকে যোজনা করে ছুড়ে দিলেন, পাখির নয়নে এসে বাণ বিদ্ধ হলো। দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, অর্জুন এত শিষ্য কেউ পারল না, তুমি কেমন করে পারলে? বলে গুরুদেব, আপনি যখন আমাকে আদেশ করেছিলেন পাখির নয়নে বাণ বিদ্ধ করতে হবে, আপনার আদেশের পূর্বে আমার নয়নটা ছিল এই জগতের প্রতি, জগতের আমি রূপ দর্শন করছিলাম, সৌন্দর্য দর্শন করছিলাম, কিন্তু আদেশ দেওয়ার সাথে সাথে আমার জগৎ থেকে নয়নটাকে সরিয়ে নিলাম। কোথায় দিলাম? যে বৃক্ষে পাখিটি বসে আছে বৃক্ষের প্রতি দিলাম। ধীরে ধীরে বৃক্ষ হতে নয়নটাকে সরিয়ে ওই ডালের মধ্যে দিলাম, যে ডালে পাখিটা বসে আছে ওই ডালটাকে দেখছিলাম।
ওই ডালটা দেখতে দেখতে ডাল থেকে নয়নটাকে সরিয়ে নিয়ে পাখির দেহটার মধ্যে আমি নয়নটা দিলাম। কেবল আমি দেহটাই দর্শন করছিলাম। দর্শন করতে করতে পাখির দেহ হতে নয়নটাকে সরিয়ে যখন আমি পাখির চোখে নয়ন দিলাম, তখন আমি আর কিছু দেখছিলাম না, কেবল আমি দেখছিলাম ওই পাখির নয়নটা। তখন আমার লক্ষ্যটা স্থির হয়ে গেছে। আর যখন স্থির হয়ে গেছে তখন আমি বাণ ছুড়ে দিলাম পাখির নয়ন।